হ্যালো এভরিওয়ান, প্রসেনজিৎ জার্নি ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি আইরিটলা ঘাটে, এবং আইরিটলা ঘাটের এই যে জায়গাটা, এটা মূলত পরিচিত হচ্ছে ভূতনাথ বাবার মন্দির হিসাবে। এবং ভূতনাথ বাবার মন্দির বেশিরভাগ মানুষই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে ভূতনাথ বাবা স্পেশালি হচ্ছে বাবা মহাদেবের স্থান। এবং এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন, ভূতনাথ বাবার মন্দিরে দর্শন করেন, ভূতনাথ বাবার মন্দিরে পুজো করেন। তো সেই উদ্দেশ্যে আজকে ভাবলাম যে অনেক দিন বাদে আমিও ভাবলাম যে এখানে চলে আসি, এবং এখানে চলে এসে আজকে ভূতনাথ বাবার দর্শন করি। এবং একটা কথা আমরা সবসময় মানি যে ঠাকুরের টান না থাকলে ঠাকুরের স্থানে যাওয়া যায় না। তো সেরকম আজকে হয়তো বাবা আমাকে টেনেছে, সেই কারণে বাবার এই স্থানে আজকে চলে এসেছি। বাবার সাথে কিছুটা সময় কাটাবো, বাবাকে পুজো দেবো, এবং ভাবলাম যে এই পুরো বিষয়টাকে যদি আপনাদের সাথে তুলে ধরা যায় তাহলে বিষয়টা মন্দ হয় না। তাহলে চলুন দেখা যাক ভূতনাথ বাবার মন্দিরের এই জায়গা, এবং আজকের এই সন্ধ্যেটা আমরা কাটাই ভূতনাথ বাবার মন্দিরে বাবা মহাদেবের সাথে। হর হর মহাদেব। সোমবার বাবা মহাদেবের দিন। সোমবার দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এই দিনে ভোলানাথের বিশেষ পুজো করা হয়। মানুষের বিশ্বাস ভোলানাথ অত্যন্ত ভক্তবৎসল, এবং ভালো মনে মহাদেবের পুজো করলেই তিনি তুষ্ট হয়ে যান। সোমবার দিনটি ভগবান শিবের উপাসনা করার জন্য সবথেকে শুভ। আর তাই তো সোমবারের এই বিশেষ দিনে বাবা ভূতনাথের দর্শনে ভক্ত সমাগম চোখে পড়ার মতো। আমি আমার ফুল মিষ্টি নিয়ে ভূতনাথের গর্ভগৃহের দিকে পা বাড়ালাম। এই হলো ভূতনাথ বাবার গর্ভগৃহে ঢোকার মূল প্রবেশদ্বার। আজকে কিন্তু আমি একা আসিনি ভূতনাথ বাবা দর্শনে, সঙ্গে রয়েছে আমার জেঠুর মেয়ে অর্থাৎ আমার দিদি, আর দিদিরও পুচকে মেয়ে অর্থাৎ আমার ছোট ভাগ্নি, এবং রয়েছে আমার পিসির ছেলে। আমরা সবাই মিলেই গেছিলাম ভূতনাথ বাবার দর্শন করার জন্য। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমার দিদি এবং দিদির মেয়ের ওদের কিন্তু আজ প্রথমবার ভূতনাথ বাবার দর্শন করতে আসা। মন্দিরের মধ্যে এইভাবে ব্যারিকেডের ভেতর দিয়ে লাইনের মাধ্যমে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম বাবা ভূতনাথের গর্ভগৃহের দিকে। হলুদ ফ্লেক্সে টাঙানো ছবিটি হলো বাবা ভূতনাথের আসল শিলারূপের ছবি, যা শুধুমাত্র সকালেই দর্শন করতে পারবেন। অনেকেই জানেন না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মরদেহ দূরে দেখতে পাওয়া ওই স্থানেই কাঠের চিতায় অগ্নি সংযোপনের মাধ্যমে পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছিল।
বহু প্রতীক্ষার পর অবশেষে বাবা ভূতনাথের গর্ভগৃহের অন্দরে প্রবেশ করলাম আমরা। প্রতিদিন সকালে বাবার আসল শিলারূপ এখানে দর্শন করতে পারবেন। সকালবেলায় বাবার আসল শিলারূপের মাথায় জলও ঢালতে পারেন সবাই। সন্ধেবেলায় বাবার আসল শিলারূপ দেখতে পাওয়া যায় না। বাবাকে এইভাবে মূর্তি রূপে আপনারা দূর থেকে দর্শন করতে পারবেন এবং সন্ধেবেলায় জল ঢালবারও কোনো উপায় বাবার মাথায় থাকে না। সন্ধেবেলায় আপনারা সাধারণত ফুল, মিষ্টি, কর্পূর বা ধূপ দিয়ে দূর থেকে বাবাকে পুজো নিবেদন করতে পারেন। এখানে পুরোহিতের কাছে আপনার দেওয়া ফুল মিষ্টি অর্পণ করার মাধ্যমে বাবা ভোলানাথের কাছে আপনার পুজো নিবেদন করতে পারবেন। ভোলানাথের কাছে প্রার্থনা, বাবা ভোলানাথের কৃপায় সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।
रना रना ना रेणु रेणु दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दूम दना दीम दना उदानी दनी दना दना उदानी दनी दना दना। ভূতনাথ বাবা দর্শন ছেড়ে আমরা চলে গেছিলাম ভূতনাথ বাবারই কাছে অবস্থিত মোটা বাবার মন্দিরে। মোটা বাবার মন্দিরও বাবা মহাদেবের আরেকটা স্থান। কথিত আছে মোটা বাবার মন্দিরে বাবা মহাদেবের শিবলিঙ্গ একদিন সকালবেলায় পুরোহিত মশাই দরজা খুলে দেখেন যে সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। সেটা দেখার পরে সবারই মন খুব খারাপ হয়ে যায় যে বাবা কি তাহলে অসন্তুষ্ট হয়ে অদৃশ্য হয়ে গেলেন। পুরোহিত মশাই কাউকে কিছু না বলে দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় যখন মন্দিরের গর্ভগৃহর দরজা খোলেন তখন তিনি দেখেন যে মোটা বাবার সেই শিবলিঙ্গ যথাস্থানে আবারও হাজির। তাই এখানে বাবাকে বলা হয় যে বাবা এখানে চঞ্চল। তাই বাবাকে স্থিরভাবে ধরে রাখার জন্যে এখানে বাবার চারপাশে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে বাবা তার ভক্তদেরকে ছেড়ে আর চলে না যেতে পারে। বয়সের ছাপ মোটা বাবার মন্দিরের প্রতিটা কোণায় পরিস্ফুটিত হলেও ভক্তদের জন্য মোটা বাবার মন্দির সবসময় উদার। सारे गा मा गा रे गा मा पा दा नि सा नि दा नि दा नि दा सा नि दा नि सा रे गा रे सा नि रे सा नि दा नि सा नि दा मा गा रे दा नि रे सा रीम दोम दा ना दा रीम दोम दा ना दीम दोम दा ना दीम दोम दा ना ना। আইরিটলার এই ঘাটে আসলে অতি অবশ্যই সকলকে জানাবো যে এখানকার লিট্টি চোখা আর গরম চা অতি অবশ্যই সকলে ট্রাই করবেন। এখানকার লিট্টি চোখার স্বাদ অপরূপ, মুখে লেগে থাকার মতো। এই দেখুন আমার ছোট্ট আদুরে ভাগ্নির কাণ্ড। এত খাবার থাকতে ওর পছন্দ শুধুমাত্র এই ভুট্টা। ও এই ভুট্টা নিয়েই ও আপাতত খুশি। আজ অনেক দিন বাদে দিদি, ভাগ্নি, দাদা সবাই মিলে আমরা এখানে ভূতনাথের ঘাটে চলে এসেছিলাম এবং বেশ সময় কাটলো, বেশ মজা করলাম আমরা সবাই। আর এখানে এসে দেখা হয়ে গেল পাড়ার অনেকের সাথে। ওরা প্রত্যেকে প্রতি সোমবার ভূতনাথ বাবার মন্দিরে আসে পুজো দিতে।
আর এখানে সবাই মিলে এইভাবে এসে একসাথে দেখা করে একসাথে মজা করে সময় কাটিয়ে বেশ লাগলো। জীবনযানের এই চলার পথে এই ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো, এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো আমাদের প্রত্যেকের হৃদয়ে যত্ন করে তোলা থাকুক। সো ফাইনালি বাড়ি ফেরার পালা, চলে এসেছিলাম আজকে আইরিটলা ভূতনাথ ঘাটে এবং কিভাবে সময় কাটালাম সেই সবটাই তুলে ধরলাম তোমাদের সকলের সাথে। আশা করি তোমরা যখন এই ব্লগটা দেখবে তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে এবং কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং তোমরা কীরকম আরও ভিডিও দেখতে চাইছো বা তোমরা আরও কী কী দেখতে চাইছো সেগুলো আমার সাথে শেয়ার করো, তাতে আমারও ভালো লাগবে এবং তোমাদের ভালো লাগাগুলো যেভাবে আমাকে ইন্সপায়ার করবে, তোমাদের খারাপ লাগাগুলো আমাকে আগামী দিনে আমার ভুল ত্রুটিগুলোকে শুধরে আরও ভালো করে ভিডিও করবার জন্যে, আরও ভালো করে ব্লগ করবার জন্যে আমাকে মোটিভেশন দেবে। এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের সকলের ভালোবাসার ছোঁয়ায় আমার এই যে প্রসেনজিৎ জার্নি ব্লগের এই যে পরিবারটা, এই পরিবারটা ধীরে ধীরে আরও বড় হয়ে উঠুক এবং হৃদয়ের সাথে হৃদয়ের এই যে কানেকশানটা, এই কানেকশানগুলো আরও সুদৃঢ় হোক, আরও সুমজবুত হোক, এই প্রার্থনাই করি। সো সবাই ভীষণ ভালো থাকো, ভালো বাসায় থাকো, ভালো ভাষায় থাকো। তো দেখা হবে আবারও অন্য কোনো ব্লগে। টিল দেন, টাটা।